হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ইউটিউবের সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে ব্লগটা দিতে না খুব দেরি হয়ে গেল। চটপট লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা সমস্ত বড় বড় ক্রিয়েটারদের কিন্তু লাইক সাবস্ক্রাইব করো। আমরা ছোট ছোট ক্রিয়েটাররা তোমরা সাপোর্ট না করলে কোথায় যাব বলো তো? আর এমনিতেই আমার ভিউজ অনেক কমে গেছে, কারণ আমি অনেক দিন হলো আমি কিন্তু ভালো করে একদম টাইম মেনটেন করে ভিডিও করতে পারি না, কারণ রেগুলারিটি নষ্ট হয়ে গেলে ইউটিউবের 12টা বেজে যায়। তো যাই হোক, নতুন করে আবার শুরু করেছি কয়েক মাস 1-1.5 বছর পর। তোমরা কিন্তু দেখছো আমি মর্নিংয়ের সকালবেলার ভিডিওই দিই। প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে যায়। সকালবেলা করে না এই এডিটিং করতে বসতে পারি না। আসলে সংসারে কত কাজকর্ম থাকে, তার উপর দুদিন ধরে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না বলে একটু লেট করে ঘুম থেকে ওঠাতে আরও সব কিছু যেন দেরি হয়ে যাচ্ছে। কিছু করার নেই। গত 1 মাস হলো একটা ট্যালেন্ট সার্চের এক্সাম হয়ে গেছে আমার ছেলের, আবার একটা কালকে সানডেতে রবিবারে। তো সেটা নিয়ে পড়াশোনার ফাঁকে একটু দুষ্টুমি করছে আমাদের বচু সোনা বেড়ালটাকে নিয়ে। আমি তো সকাল সকাল অনেক কিছু রান্না বান্না করে খাইয়ে দিয়েছি সবাইকে। এবার দুপুরের আজকে রান্না তেমন কিছু রান্নায় কিন্তু নেই, তাই জন্য আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। কারণ আজকে শনিবার, একদম মাছ মাংস হয় না, তো সেই জন্য শিলনোড়ায় বাটাবাটির আওয়াজও নেই আর অত খাটাখাটিও নেই। সত্যি বলতে খুব গরম পড়েছিল কদিন আগে, তারপরে নিম্নচাপটা হওয়ার পরে বেশ একটু ঘুম ঘুম হলো, বেশ সুন্দর একটা মৌসুম হলো। তারপরে দেখো আবার এই যে গত দুদিন ধরে যে কি গরম পড়েছে, আশ্বিন মাস বোঝাই যাচ্ছে না কি যে হলো কে জানে। আগে ছোটবেলায় আমরা কত না সুন্দর আনন্দ করতাম, তাই না? বৃষ্টিতে হলেই আমরা কাঁথা মুড়ি দিয়ে কত জানলার দিকে তাকিয়ে উটুপুটু করতাম, কত বৃষ্টির জলে খেলাও করতাম। আসলে এখনকার দিনে অ্যান্ড্রয়েড সেট হওয়াতে বাচ্চা কাচ্চা বড়রা সবাই মুখ গুজে থাকে মোবাইলে। আমরাও তো তাই, কিচ্ছু করারও নেই। দিন দিন যুগ পরিবর্তন হচ্ছে, আর এটা যেহেতু ডিজিটাল জামানা, সেই জন্য কাউকে কিছু বলাও দরকার হয় না। যাক, সকাল সকাল ভাত খাবো বলে মাকে ডাকতে যাচ্ছিলাম, শাশুড়ি মা যে সকালবেলা পেঁপে সেদ্ধ দিয়ে কটা ভাত খাবে কিনা, কিন্তু উনি বলল যে হ্যাঁ তোমরা যদি খাও আমিও খাবো। তাও আমরা প্রতিদিন একসঙ্গেই খাই। আসলে সম্পর্কটা জটিল হয়ে দাঁড়ায় তখনই যদি বাইরের কেউ ইন্টারফেয়ার করে। জীবনটা আমার করুণ পরিস্থিতিতে অনেকই গেছে ঠিকই, কিন্তু আমার ভাগ্যটা না অতটাও খারাপ নয়। মোটামুটি একটা সামাল দেওয়ার মতো জায়গায় আমি থাকতে পারি। আসলে আমি খুব অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমাকে যেই যত জুতো মারুক না কেন, আমি না ভালোবাসা পেলে ভুলে যাই, কিন্তু আমাকে এই নিয়ে অনেক কথাও শুনতে হয়। আচ্ছা তোমরাই বলো তো, একটা মানুষের চরিত্র কি সারা জীবন একরকম থাকে? সে তো পরিবর্তন হতেই পারে, তাই না? আমরা যদি এখন সেই রাগটাকে পুষে নিয়ে দীর্ঘদিন চলতে থাকি, তাহলে কতগুলো ভালো দিন আমাদের জীবন থেকে চলে যাবে বলো তো। সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যে কাউকে কিছু সময় দিতে হবে, তাকে পরিবর্তন হওয়ার টাইম দিতে হবে। এবার হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি আছে বা মহিলা আছে আমার জীবনে, 2-1 জন, যে তারা কিন্তু কোনো মতেই পরিবর্তন কোনো দিন হতে পারবে না। তাদেরকে সুযোগ দাও। দেখো যদি 3 থেকে 15 বার তারা পরিবর্তন হচ্ছে না, একই রূপ ধারণ করে আছে, তাহলে তোমরা কিন্তু তার থেকে দূরে থাকার চেষ্টা করো। কেন বলো তো? সে রক্তের হোক বা পরের হোক, সে কিন্তু তোমায় শেষ করেই ছাড়বে। আর পরের কথা তো তুলনাই করো না। পরের জন্য আমার সংসারটা তো শেষই হয়ে গেছিল। কোনো রকমে মা কালীকে স্মরণ করে করে জায়গায় এনেছি। যাক, বাবা মার আশীর্বাদও আছে। আমার বাবা মার চরিত্র কোনোদিনই কোনো দিক দিয়েই খারাপ না। সেই জন্য হয়তো আশীর্বাদের জন্য আমরা 3টে বোন যেরকমই আছি, ভাত ডাল জল দুধ নিয়ে ভালো আছি। এবার বাইরের কিছু মানুষ যদি পরামর্শ দিয়ে দিয়ে নিজেদের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করে, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। আসলে তোমাকে যদি আমি যতই বিষ ঢালার চেষ্টা করি না কেন, তুমি কি সেই বিষটা নেবে না? তাহলে তুমি তো সেই জায়গায় থেকে সরে আসতে পারো, কিন্তু না, কিছু কিছু মানুষ ছেলেপেলে আছে সেটা করবে, শুনে নিয়ে বরঞ্চ নিজেদের মধ্যে অশান্তি করবে। আমার জীবনেও ঠিক এরকমই ছিল। তো যাই হোক, আমি সেটাকে নিয়ে ভয় পাই না। গত 10-11 বছর হয়ে গেল সংসার করছি, তার মধ্যে তো প্রচুর অশান্তি, প্রচুর ঝামেলা হয়েছে। আমি কি কাউকে বলতে গেছি না কারো কাছ থেকে দুটো সাহায্যের জন্য গেছি? না, আমি যেমন আছি খুব ভালো আছি। আর এই নিয়ে আমার কোনো মান অভিযোগ নেই, কারণ আমি আমার মতন, আমি আমাকে ভালোবাসি, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজের মনের কথা শুনে চলি। আমি কারো কোনো উপাধি নিয়ে চলতেও পছন্দ করি না, সে যেই হোক না কেন। যাই হোক, তোমরা কেমন আছো?
তোমরা প্লিজ আমার এই ভিডিওটা দেখো তো, প্রতিদিন দেখো, কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি। অনেকেই ভাবে পাকা বাড়িতে আছি বলে টাকার অভাব নেই। শোনো, টাকার অভাব আম্বানিরও আছে। অভাব কার নেই বলো তো? আম্বানিরও কিছু টাকা ফুরিয়ে গেলে দেখবে কিছু না কিছু গেম বের করে আবার কিন্তু সেটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আমি কেন পারবো না বলো তো? আমাদের টাকা অতও নেই, নিজেকে নিজে একটু স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছি জীবনে। একটা কথা কি গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করি, আমি একজন মেকআপ আর্টিস্ট। তোমরা কিন্তু যারা যারা যে কোনো মেকআপের জন্য আমাকে খুব কম টাকায় পেয়ে যাবে। আর আমি কিন্তু 200 টাকায় আমি পার্টি মেকআপ আর 1500 থেকে 2000 টাকায় ব্রাইডাল মেকআপ করাই। তো সবাই কিন্তু এই আমার আইডিতে কমেন্ট করে জানতে পারো যে দিদি তুমি কোথায় থাকো। আমি থাকি চাকদার নদিয়াতে। তো সেইখানে কিন্তু আমি থাকি। আর তোমরা যদি এই অ্যাড্রেস ফুল পেতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে ইমেল আইডি দেবো, সেই ইমেল আইডিতে তোমরা কথা বলে নিও। যাক, প্রতিদিনের মতো ব্লগ ভিডিওটা কিন্তু প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে। সমস্ত কাজকর্ম করার পর কি করব গুছিয়ে না পেরে প্রতিদিনের মতো কিন্তু সংসারে কাজ নিয়ে ব্যস্ততার সাপেক্ষে অনেক কথা বলা নিয়ে তোমাদের সামনে চলে আসি। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওগুলো দেখে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা ছোট ছোট ক্রিয়েটার তো, সবার কাছ থেকে ভালোবাসার সাপোর্ট না পেলে একদম নিজের উপরের স্টেপে যেতে পারবো না। যাই হোক, তোমরা সবাই যারা যারা নতুন ক্রিয়েটার, আমার ভালোবাসা রইল। আমি ভগবানের কাছে প্রে করি আমার মতো তোমরাও যেন সবাই একসঙ্গে অনেক ভালোবাসার আশা করে থাকো। আর সবাই যেন সবাইকেই ভালোবাসা দেয়। ভালোবাসা না দিলে কখনো কিন্তু ভিডিও গ্রো করবে না। যাক, সকালবেলা অনেক কাজকর্ম কমপ্লিট। এবার আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, কাজকর্ম শেষ করার দিকে। এবার লাস্টে মুছবো ঘর মোছার পর আজকে শনিবার, ভালো করে ঠাকুরকে পুজো দিতে হবে। কারণ শনি আর মঙ্গলবারটা মা কালীকে আমি স্মরণ করি, বজরংবলীকেও করি। আর আমার কাছে এটা স্পেশাল লাগে। সত্যি বলতে 2 দিন ধরে ছেলেই পুজো করেছে। আমার শরীরটা অতটা ভালো ছিল না, তাই জন্য আমি পুজো করতে পারিনি। যাই হোক, আজকে শনিবার, নিজে ঘর মুছে বেলা গেছে, অনেকটা হয়ে গেছে। এই ভিডিও ক্লিপটা করছি এখন প্রায় 2টো বাজে। তো সেই কারণে কিছু করার নেই, দেরি হলে কিছু করারও যায় না। আর ছেলের কালকে পরীক্ষা আছে, তাই জন্য ও দেখো পড়ছে। হোয়াইট হয়, তার মানে হোয়াইট গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই দ্য পোলার বিয়ার। জীবনেও না আমাদের যে এই যে পৃথিবীতে যত ধোঁয়া টোয়া, এই যে পৃথিবীর অবস্থা খারাপ হচ্ছে, এটা কিসের জন্য? জীবনে পোলার বিয়াররা এসব করতে দেবে না, কারণ ওদের কাছে। ঠিক আছে ফ্রেন্ড, ভিডিওটা শেষের দিকে এখন চলে এসেছে। এখন আমি ঘর মুছবো। ঘর মোছার পর তারপরে আমি ফুলফিল রেস্ট নিয়ে আমি কয়েকটা শর্টস ভিডিও তোমাদের সামনে আনবো। তোমরা যারা যারা আমার ফেসবুকের আইডি জানো না, তারা প্লিজ সোনালী বিশ্বাস সার্চ করে আইডিটা লাইক করে আসো। ওটা আমার পেজ। আর সোনালী শুনুর একটা ছোট্ট প্রোফাইল, যেখানে আমার 70K ফলোয়ার্স আছে। ফলোয়ার্স উঠছেও না, বাড়ছেও না। আসলে কি বলো তো, টাইম রেগুলারিটি নষ্ট হয়ে গেলে না, ভিডিও যদি তুমি না দাও একদম বসে যায়। আর সত্যি বলতে আমরা যারা কষ্ট করে ভিডিও করি আমাদের ভাগ্য অতটা ভালো হয় না। কারণ কি বলো তো, দেখবে উটো পাটা যারা নাচ ডান্স করে রোডের ওপরে ছেড়ে দিচ্ছে তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, আর আমরা কিন্তু ঘরে বসে করতে বাধ্য। ওই জন্য আমাদের কিছুই হয় না। এখন ডিজিটাল যুগে যতটা ফ্যাশনেবল করবে ততটাই তোমার লাভ, কিন্তু আমরা চেষ্টা থাকলেও কিন্তু উপায় থাকে না। আমি কিন্তু ডান্স জানি, বাইরে গিয়ে ডান্স দিলে কিন্তু ভালোই ফলোয়ার্স আর লাইক হবে, সাবস্ক্রাইবও হবে, কিন্তু কিছু করারও থাকে না, যাওয়ার উপায় নেই। বন্ধুরা, ভিডিওটা শেষ হলো। নমস্কার, ভালো থাকবে।